5 ফেব্রুয়ারি হঠাৎ করেই জানা যায় লাইভে আসছেন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। আর এই ঘোষণা শুনেই ক্ষোভে ফুঁসে ওঠে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। শেখ হাসিনার লাইভে আসার সময় ছিল রাত 9টায়। তার লাইভের প্রতিবাদে ছাত্র জনতা সিদ্ধান্ত নেয় ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ধ্বংস করে শেখ পরিবারের স্বৈরাচারের স্মৃতি মুছে দেওয়ার। আর সেই অনুযায়ী সন্ধ্যা থেকে জড়ো হতে থাকে মানুষ এবং একটা সময় ঠিকই সেই বাড়িটি তারা ধ্বংস করে দেয়। এই ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পুরো ঘটনার জন্য শেখ হাসিনার উস্কানিকেই দায়ী করা হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি হয়েছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ রয়েছে। একটা অংশ হলো জুলাই গণ-অভ্যুত্থানে যারা আত্মদান করেছে শেখ হাসিনা তাদেরকে অবমাননা করেছেন। শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ-অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন, অশ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণ-অভ্যুত্থানকে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলেছেন। হুমকি ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। এছাড়া বিবৃতিতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের কাজ এগিয়ে চলছে বলেও জানানো হয় বিবৃতিতে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।